আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন, যাও যাও, জমিনের মধ্যে আর যে আমি জিন জাতি রাখতে চাই না, ওদেরকে তোমরা ধ্বংস করে দিয়ে আসো। আসমান থেকে ফেরেশতা নামিয়া জমিনের মধ্যে যখন জিন জাতিদেরকে মারা শুরু করে দিল, অনেক জিন সমুদ্রের তলদেশে গিয়া পলাইলো, অনেক জিন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে পলাইলো, বড় বড় পাহাড়ের মধ্যে তার অবস্থান করলো। ফেরেশতা জিন জাতিদেরকে ধ্বংস করতেছেন, হঠাৎ তাকায় দেখে এত সুন্দর চেহারা, নাদুস নুদুস চেহারা, এইরকম চেহারাওয়ালা মানুষ ফেরেশতারা জীবনেও দেখে নাই। আল্লাহর কাছে আর জিজ্ঞেস করলেন, আল্লাহ এত সুন্দর টুকটুকি বাস্তা লাজুক বাচ্চা মারতে যাওয়ার বড় ইচ্ছা নাই, আল্লাহ তো জানেন কার দ্বারা কি করবেন, আল্লাহ সব জানলেওয়ালা, আল্লাহ সব জানেন, আল্লাহুল আলিমুল গায়ব। আল্লাহ জানায় দিলেন, ও ফেরেশতা ওই ছোট্ট বাচ্চাটার তোমার মায়া লাগছে, কি করতে চাও? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা আমাদের জায়গায় নিয়ে আসতে চাই। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, নিয়ে আসো। ওই সময় ইবলিসের বয়স হলো 1000 বছর বয়স। কত বছর? 1000 বছর বয়স। ছোট্ট বাচ্চা দেখা যায়, জিন জাতিদের কিন্তু বয়স বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? 1000 বছর বয়স অল্প বয়স, দেখা যায় কিন্তু বয়স বেশি, কিন্তু মানুষ অত্যন্ত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দিলেন, ও ফেরেশতা আমার প্রথম আসমানে নিয়ে আসো। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ওই ইবলিস নামক শয়তান আল্লাহর ইবাদত বন্দেগী করলেন 1 লক্ষ বছর। কত বছর? 1 লক্ষ বছর ইবাদত করিয়া আল্লাহ পারমিশন দিয়ে দিলেন, ও ফেরেশতারা তাকে দ্বিতীয় আসমানে পাঠায় দাও। দ্বিতীয় আসমানে 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলেন, তৃতীয় আসমানে আল্লাহর ইবাদত করলেন, তৃতীয় আসমানেও 1 লক্ষ বছর। আবার চতুর্থ আসমানে পারমিশন দিয়ে দিলেন, চতুর্থ আসমানে আবার 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলেন, আবার আল্লাহ পারমিশন দিয়ে দিলেন, পঞ্চম আসমানে নিয়ে আসো। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রেট পারমিশন দিয়ে দিলেন, তাকে বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের শিক্ষক কত বড় জানলেওয়ালা শয়তান ইবলিস, এত বড় জানলেওয়ালা ইবলিস। আল্লাহ গ্রেট পারমিশন দিয়ে দিলেন। গ্রেট আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে কেমন বাড়ায় দিলেন, যেই ফেরেশতাগুলো তাকে মারতে চাইলো না তাকে আসমানে নিয়ে আসলো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওর উপর রাজি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওকে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা ঘোষণা দিয়ে দিলেন, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক আমি আল্লাহ বানিয়ে দিলাম। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদম বানাইবেন, জিবরাইল যখন এক এক জায়গার মাটি লইয়া আল্লাহর কাছে যখন আরজি পেশ করলেন, ও আল্লাহ আপনি কেন বনি আদম বানাইবেন? আমরাই তো আপনার ইবাদত করি। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ইবাদতের কোনো কমতি আমরা করি না, ও পরওয়ারদিগার আলম আপনার ইবাদত আমরা আরো বেশি বেশি করব, তারপরেও আপনি বনি আদম বানায়েন না। কারণ হলো বনি আদম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আপনাকে ডাকবে না, আপনার কথা বলবে না, খুনাখুনি রাহাজানি অত্যাচার জুলুম নির্যাতনের মধ্যে তারা জীবন কাটাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জানায় দিলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা তাকায় দেখ, ওই যে খলিলুর রহমান শামসুল উলুম মাদ্রাসায় কত সুন্দর আমার আলোচনা চলতেছে, আমার বিশ্বনবী দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা হয়। ওই যে তাকায় দেখ, ওই ঘরের মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহর কোরআন পাঠ করতেছে। ছোট ছোট বাচ্চারা খাবার নাই, শীতের কাপড় নাই, তারপরও আমি আমার নবীর ঘর ছাড়ে না, আল্লাহর কোরআন পড়তেছে। এ ফেরেশতারা তোরা তো বলছিলি ওই যে আল্লাহ রাব্বুল আলামিন
বনি আদম আপনি বানায়েন না, তারা তো খুনাখুনি করবে, রাহাজানি করবে। আল্লাহ বলবেন এবার তাকায়া দেখ কত ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন শরীফ দিয়ে শুরু করে দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমি আল্লাহর প্রশংসা করে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরাই তো বলছিলি বনি আদম বানানো যাবে না, কিন্তু তোরা তাকায় দেখ আমি আল্লাহর প্রশংসা কেমন করে করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ বলার কারণে, এই কোরআন শরীফ তেলাওয়াতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে আমি আল্লাহ ওকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। কদরিয়া কর দিয়া দিল को रोशन कर दिया, आँखों को बीना कर दिया जंगे उहद में, मुस्तफा दंदा शहीद कर दिया जंगे उहद में, मुस्तफा दंदा शहीद एक खिलाफत ई शरीयत हमको मिलने के लिए हम्द बेहद मर खुदाए पाके रा आके इबादत मुश्ते खाके रा इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतन लिल आलमीन, शुद्ध वजूदश रहमतन लिल आलमीन, मस्जिदे ऊ शुद्ध हमारो ए ज़मीन, मस्जिदे ऊ शुद्ध हमारो ए ज़मीन। मरण যদি দাও প্রভু শহীদি মরণ দিও, মরণ যদি দাও প্রভু শহীদি মরণ দিও, সেই সময়ে প্রভু তুমি কালেমা নসিব দিও, মরণ যদি দাও প্রভু শহীদি মরণ দিও। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি নাম জপিলে প্রভু, তোমারি নাম জপিলে প্রভু হৃদয়ে আমার শান্তি জাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ঐতিহ্যবাহী খলিলুর রহমান শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আজকের মাহফিলকে ধন্য করবেন শাইখুল হাদিস আল্লামা লিহাজউদ্দিন দামাত বারকাতুহুম। এই মাহফিলকে আরো ধন্য করবেন এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা খলিলুর রহমান, মাহফিলের আয়োজক কমিটি বৃন্দ, এই মাহফিলের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, এই মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি সভাপতি সাহেব, আমার সামনে বসা কচি কাঁচা তলবে ইলম তলবে আজিজ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় পর্দার অন্তরে দোয়ার খুনি চোখের মণি সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের পরওয়ারদিগার আলমের উপর লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় এসে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য
শুধু তাই নয়, আজকের এই মাহফিলের দুরাগন্ত আগমন করে আল্লাহ দ্বীনের আলোচনা শোনা এবং বলার তৌফিক আতা ফরমালেন। সে মহান তাবারক তাআলার দরবারে আমরা সর্বপ্রথম দিল থেকে শুকর জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি মানবতা মুক্তির দুগ্ধ জাহানের কান্ডারি সরকারে দো আলম রাসূল আরবি মক্কারবাতি মদিনার জ্যোতি একবার অন্তরস্থল থেকে সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? যারা আমরা এখানে আসতে পেরেছি তৌফিক দিয়েছেন কে? আল্লাহর তৌফিক ছাড়া মানুষ কখনো ভালো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহর তৌফিক ছাড়া মানুষ গুনাহ থেকেও বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার মতো ছোট ছোট বাচ্চারা বিভিন্ন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এই যে কমলাপুর রেল স্টেশন, টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর রেল স্টেশন, বাস স্টেশনে তোমার আমার মতো ছোট ছোট বাচ্চারা রাতের ঘুম নাই, খাবার নাই, বাড়ি নাই, বস্ত্র নাই, জঙ্গলে রাস্তাঘাটে পড়ে আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ হাজার লক্ষ কোটি নিয়ামত আমাদেরকে শুধু ভালোই রাখেন নাই, আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর নবীর সুন্নাত সুন্দর পোশাক, সাবলীল পোশাকে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন। এজন্য আবারও দিন থেকে শুকর আদায় করা যাবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া দরকার, আছে না নাই? আমরা মনে করি যে দরুদ পড়লে, দরুদ তো অনেক লম্বা জিনিস, দরুদ ইব্রাহিম অনেক বড়, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা বলেছি এটাও দরুদ। কথা বলেন ঠিক কিনা? এই দরুদ পড়লে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কতটুকু লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আবার যে উম্মতগুলো যেই জায়গা থেকে হোক, মঙ্গল থেকে হোক, জঙ্গল থেকে হোক, যেই মানুষগুলো আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর আমুলনামায় 10টা রহমত আল্লাহ নাজিল করে দিবে। আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড়। আল্লাহর রহমত ছাড়া মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে? কোন মানুষ যদি বলে আমরা নিজেদের ইবাদত বندگির দ্বারা জান্নাতে যাব, না না না, সম্ভব না রে বাবা। অবশ্যই আল্লাহর রহমতের দরকার আছে না নাই? তাহলে আমরা যদি একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত আমাদের উপর নাজিল করে দিবে। সময় একেবারেই কম। এত শর্ট টাইমে আমি বয়ান করার কোনো জায়গা, আমি এরকম এত শর্ট টাইমে বয়ান করার মতো কোনো আগ্রহী আমি না। কারণ এই শর্ট টাইমে না কোনো কিছু বুঝাতে পারবো, না কোনো কিছু ধরতে পারবো। এইরকম শর্ট টাইমে বয়ান করলে বক্তারও কষ্ট হয়, শ্রোতাদেরও কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? শ্রোতাদের কষ্ট হয়, বুঝতে পারলো না কি বললো হুজুর। হুজুর তো হেদায়েতের বয়ান করে গেছে, কিন্তু হেদায়েতের বয়ানটাও তো সুন্দর করে বুঝাতে হবে, সেই সময়টাও দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই শিবানী কালাম জিবরাইলের মাধ্যমে ধারাবাহিকভাবে 23 বছর পর্যন্ত আমার নবীর উপর নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? সে ওই শিবানী কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিয়ে তো ভাঙ্গাচোরা দিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে রাজি আছেন? যদি আপনারা শুনতে রাজি থাকেন, দোয়া করতে রাজি থাকেন, তাহলে অবশ্যই আমার দিকে তাকাতে হবে। এদিক সেদিক কোনো রকমের কাজ করা যাবে না। তো আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই মাহফিলে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম আছেন, যাদের পায়ের ধুলার সমতুল্য আমি হতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা সম্মানের পোশাক দান করেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন, এ তৌফিক দিয়েছেন, এজন্য আমি এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দিয়েছে যে আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, গুনাহ করবে, উম্মত কি করবে?
গুনাহ করবে। আর এই গুনাহ করানোর জন্য পিছনে একজন লেগে আছে, তার নাম কি বলেন তো? কথা বলবেন, তার নাম কি? আমাদের সাথে শয়তান একটু বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র তলবা আজিজদের পিছনে শয়তান বেশি বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসার থেকে বাড়িতে যদি যায়, বাড়িতে যাওয়ার পরে আর মাদ্রাসার দিকে আসতে চায় না, ও আসতে চায়, শয়তান পিছন দিক দিয়ে কুমন্ত্রণা দেয়, না না আজকে যাস না, কালকে যাবি, কথা বলেন ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসায় আমরা পড়তে রাজি না, শয়তানকে খুশি করতে আমরা রাজি না। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শয়তান এই প্রতিশ্রুতি নিয়ে আসছে যে উম্মতে মুহাম্মাদীকে গুনাহ করাবে, কথা বলেন ঠিক কিনা? বনি আদমের পিছনে পিছনে শয়তান লেগে থাকবে, এই প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে শয়তান, কথা বলেন ঠিক কিনা? শয়তান আপনারা আমি নাম জানি, কিন্তু শয়তান কত বড় আলেম ছিলেন জানেন আপনি? শয়তান আসমানে এমন কোন জায়গা নাই, এমন একটা জায়গা খালি জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তানের সিজদা পড়ে নাই। একটা জায়গাও খালি নাই যেই জায়গার মধ্যে শয়তানের সিজদা পড়ে নাই। শয়তান কত বড় আলেম ছিলেন জানেন? এই আয়াতের ব্যাখ্যায় যদি দুই একটি কথা বুঝাতে যাই, যেহেতু শয়তানের কথায় আমরা প্রথমে আসলাম, শয়তান আসলে কি ছিলেন, কোথা থেকে আসলেন? শয়তান এত বড় আলেম হওয়ার পরেও, শয়তান এত কিছু জাননেওয়ালা হওয়ার পরেও, শয়তান এত আল্লাহর ইবাদত বন্দেগী করার পরেও কেন তার নাম দেওয়া হলো শয়তান? কেন তার নাম দেওয়া হলো ইবলিস? কেন তার নাম দেওয়া হলো পৃথিবীর থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত নয় লানত প্রাপ্ত? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ওর কোনো জায়গা স্থান হবে না, ওর জায়গা হলো লানত প্রাপ্ত জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমরা যেমন মানুষ আজকে বসবাস করতেছি, এই মানুষ বসবাস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আবাদ করেছেন জিন জাতির দ্বারা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির দ্বারা এই পৃথিবীতে আবাদ করেছেন, এই জমিনটা আবাদ করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে এই জমিনটা জিন জাতি দ্বারা আবাদ করেছেন। জিন জাতি হলো কিসের তৈরি? আগুনের তৈরি, কথা বলেন ঠিক কিনা? আগুনের স্ফুলঙ্গি সব সময় উপরের দিকে, মাটির নিচের দিকে, আগুনের স্ফুলঙ্গি সব সময় উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতি দ্বারা জমিনটা আবাদ করলেন, জিন জাতি অত্যন্ত হিংস্র হয়ে গেলেন, তাদের মধ্যে মারামারি, খুনাখুনি, রাহাজানি, অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন, যাও যাও জমিনের মধ্যে আর যে আমি জিন জাতি রাখতে চাই না, ওদেরকে তোমরা ধ্বংস করে দিয়ে আসো। আসমান থেকে ফেরেশতা নামিয়া জমিনের মধ্যে যখন জিন জাতিদেরকে মারা শুরু করে দিল, অনেক জিন সমুদ্রের তলদেশে গিয়ে পলাইলো, অনেক জিন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে পলাইলো, বড় বড় পাহাড়ের মধ্যে তার অবস্থান করলো। ফেরেশতা জিন জাতিদেরকে ধ্বংস করতেছেন, হঠাৎ তাকায় দেখে এত সুন্দর চেহারা, নাদুস নুদুস চেহারা, এইরকম চেহারাওয়ালা মানুষ ফেরেশতারা জীবনেও দেখে নাই। আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ এত সুন্দর টুকটুকি বাস্তা লাজুক বাচ্চা মারতে যাওয়ার বড় ইচ্ছা নাই, আল্লাহ তো জানেন কার দ্বারা কি করবেন। আল্লাহ সব জাননেওয়ালা, আল্লাহ সব জানেন, আল্লাহুল আলিমুল গায়ব। আল্লাহ জানায় দিলেন, ও ফেরেশতা ওই ছোট্ট বাচ্চাটার তোমার মায়া লাগছে, কি করতে চাও? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা আমাদের জায়গায় নিয়ে আসতে চাই। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, নিয়ে আসো। ওই সময় ইবলিসের বয়স হলো 1000 বছর বয়স। কত বছর? 1000 বছর বয়স। ছোট্ট বাচ্চা দেখা যায়, জিন জাতিদের কিন্তু বয়স বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? 1000 বছর বয়স অল্প বয়স, দেখা যায় কিন্তু বয়স বেশি, কিন্তু মানুষ অত্যন্ত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দিলেন, ও ফেরেশতা আমার প্রথম আসমানে নিয়ে আসো। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ওই ইবলিস নামক শয়তান আল্লাহর ইবাদত বন্দেগী করলেন 1 লক্ষ বছর। কত বছর? 1 লক্ষ বছর ইবাদত করিয়া আল্লাহ পারমিশন দিয়ে দিলেন, ও ফেরেশতারা
আগে দ্বিতীয় আসমানে পাঠায় দাও। দ্বিতীয় আসমানে 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলেন, তৃতীয় আসমানে আল্লাহর ইবাদত করলেন, তৃতীয় আসমানেও 1 লক্ষ বছর। আবার চতুর্থ আসমানে পারমিশন দিয়ে দিলেন, চতুর্থ আসমানে আবার 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলেন, আবার আল্লাহ পারমিশন দিয়ে দিলেন পঞ্চম আসমানে নিয়ে আসো। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রেট পারমিশন দিয়ে দিলেন, তাকে বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের শিক্ষক কত বড় জানলেওয়ালা শয়তান ইবলিস, এত বড় জানলেওয়ালা ইবলিস, আল্লাহ গ্রেট পারমিশন দিয়ে দিলেন। গ্রেট আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে কেমন বাড়ায় দিলেন, যেই ফেরেশতাগুলো তাকে মারতে চাইলো না তাকে আসমানে নিয়ে আসলো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওর উপর রাজি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওকে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা ঘোষণা দিয়ে দিলেন, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক আমি আল্লাহ বানিয়ে দিলাম। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদম বানাইবেন, জিবরাইল যখন এক এক জায়গার মাটি লইয়া আল্লাহর কাছে যখন আরজি পেশ করলেন, ও আল্লাহ আপনি কেন বনি আদম বানাইবেন, আমরাই তো আপনার ইবাদত করি। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ইবাদতের কোনো কমতি আমরা করি না, ও পরওয়ারদিগার আলম আপনার ইবাদত আমরা আরো বেশি বেশি করব, তারপরও আপনি বনি আদম বানায়েন না। কারণ হলো বনি আদম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আপনাকে ডাকবে না, আপনার কথা বলবে না, খুনাখুনি রাহাজানি অত্যাচার জুলুম নির্যাতনের মধ্যে তারা জীবন কাটাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জানায় দিলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা তাকায় দেখ, ওই যে খলিলুর রহমান শামসুল উলুম মাদ্রাসায় কত সুন্দর আমার আলোচনা চলতেছে, আমার বিশ্বনবী দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা হয়। ওই যে তাকায় দেখ, ওই ঘরের মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহর কোরআন পাঠ করতেছে। ছোট ছোট বাচ্চারা খাবার নাই, শীতের কাপড় নাই, তারপরও আমি আমার নবীর ঘর ছাড়ে না, আল্লাহর কোরআন পড়তেছে। এ ফেরেশতারা তোরা তো বলছিলি ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম আপনি বানায়েন না, তারা তো খুনাখুনি করবে, রাহাজানি করবে। আল্লাহ বলবেন এবার তাকায় দেখ, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন শরীফ দিয়ে শুরু করে দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমি আল্লাহর প্রশংসা করে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরাই তো বলছিলি বনি আদম বানানো যাবে না, কিন্তু তোরা তাকায় দেখ আমি আল্লাহর প্রশংসা কেমন করে করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ বলার কারণে, এই কোরআন শরীফ তেলাওয়াতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে আমি আল্লাহ ওকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম বানাইলেন। এবার ইবলিস শয়তানকে আল্লাহ কেমন করে লানত প্রাপ্ত বানায়া দিলেন। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস এ ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা আমার বনি আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করে, কিন্তু ইবলিস সিজদা করে না। ইবলিস বড় অহংকার করে, ডাক দে বলে আমি হইলাম মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আমার স্ফুলিঙ্গি হবে আগুনেরটা হলো উপরের দিকে, আর বনি আদম হলো মাটির তৈরি। এ আল্লাহ আমি বনি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহর অর্ডার যখন ইবলিস অমান্য করে দিলেন, আল্লাহ কিন্তু গ্রেড বাড়াইয়া আল্লাহ কিন্তু আগেই ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে গ্রেট পারমিশন দিয়ে মুআল্লিমুল মালায়েকা বানায়া দিলেন, আল্লাহ এত সম্মান দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়ার্ডার না মানার কারণে আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ গ্রেড আবার গ্রেড প্রাপ্ত তাকে একটা নাম দিয়ে দিলেন, যার নাম হলো ইবলিস। এবার ইবলিস আল্লাহর দরবারে আরজি পেশ করে, ও আল্লাহ রাব্বুল আলামিন, এত লক্ষ বছর আপনার ইবাদত করলাম, আপনাকে ডাকলাম, আপনার এত কিছু করলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। তিনটা জিনিস বলতে পারবো না, একটা জিনিস আমি আপনাদের সামনে বলে যাই, যে আলোচনা আমি নিয়েছি। ইবলিস ডাকতে বলে, আল্লাহ, আমি বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় গিয়ে গুনার কাজ করাইব। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, ক্ষমতাও দিয়ে দিলেন। ওই যে বলতেছিলাম, ইবলিস তো আগেই গুনার জন্য প্রতিশ্রুতি নিয়ে আসছে। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি জানায় দেন, মানুষ গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যাবে, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নিজে গুনাহ করবে, নিজের উপর বিরক্তি ভাব দেখাইবে, আমি এত গুনাহগার, আমার মতো নালায়েকার পৃথিবীর জমিন আর কেউ নাই, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিন আর কেউ নাই। আল্লাহ জানায় দিলেন, বান্দা, তুই গুনাহগার যতই হস, গুনাহগার যতই হস না কেন, আমি আল্লাহর রহমতের চাইতে কিন্তু তোর গুনাহ বড় না, আমি আল্লাহর রহমত কিন্তু অনেক বড়। ওরে বান্দা, তুই গুনাহ করবি, গুনার প্রতিশ্রুতি শয়তানকে আমি আগেই দিয়েছি, গুনাহ করবি রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হোস না। গুনার পাওয়ারটা কেমন, বান্দা গুনাহ করতে করতে আর জমিনের মধ্যে কোনো জায়গা খালি নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পর্যন্ত গুনাহ করে ফেলাইছে। তারপর আল্লাহ বলে, রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই নৈরাশ হবি না। আল্লাহর রহমতের পাওয়ারটা কেমন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আরজি পেশ করে, ও আল্লাহ, তোমার কাছে আমি আরজি পেশ করলাম, তোমার কাছে আমি দরখাস্ত জানাই, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুনাহগার, সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি কোনটা আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করে নিলাম। সকালবেলা ফজরের নামাজের পরে অমুক রাস্তায় মুসা তুই দাঁড়াইবি, দাঁড়ানোর পর ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তিরা যাবে, ওই ব্যক্তি হলো আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ওই ব্যক্তির মতো পাপিষ্ট পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সকালবেলা ফজরের নামাজের পর ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, সর্বপ্রথম কোন ব্যক্তিরা রাস্তা দিয়ে হাঁটবে। এইবার আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন, একটা মানুষ, ছোট একটা বাচ্চা লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনের দিকে আগায়। এইবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তুমি তো আমাকে সবচেয়ে পৃথিবীর মধ্যে খারাপ ব্যক্তি তুমি দেখাইলা, ও আল্লাহ, তোমার কাছে আমি আবার দরখাস্ত পেশ করি, ও পরওয়ারদিগারে আলম, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কোনটা, যেই ব্যক্তির উপর আপনি সন্তুষ্ট হয়ে গেছেন, যেই ব্যক্তিকে আপনি ভালোবাসেন, যেই ব্যক্তির উপর আপনি রাজি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকতে বললেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি কথাটা বলতেছি, উদাহরণটা দিতেছি, কারণ হলো আল্লাহর রহমতের পাওয়ারটা কত বড়। আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, এ মুসা কালিমুল্লাহ, সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার আগে অমুক রাস্তা দিয়ে যেই ব্যক্তি সবার আগে যাবে, ওই ব্যক্তি হলো আমার কাছে সবচেয়ে দামি ব্যক্তি। আল্লাহর পয়গম্বর খুশিতে আত্মহারা, কারণ হলো এই জামানার মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দাকে মুসা কালিমুল্লাহ দেখবে। আল্লাহর পয়গম্বর মুসা সামনের দিকে আগায়, সূর্য অস্ত যাওয়ার আগেই যেই ব্যক্তিটা এই রাস্তা দিয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। এইবার মুসা কালিমুল্লাহ
কালিমুল্লাহ রাস্তার মধ্যে দাঁড়া আছে, তাকায় দেখে সকালবেলা যেই ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা লইয়া এই রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওই বাচ্চা লইয়া আবার ওই ব্যক্তিকে সামনের দিকে দেখা যায়। এইবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সিজদার মধ্যে কান্দে আর আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, কি রহস্য তোমার, কি রহস্য উদ্ঘাটন করা দরকার। ও পরওয়ারদিগারে আলম, এই জমিনের মধ্যে আমি দেখতে চাইলাম সবচেয়ে খারাপ ব্যক্তি তুমি দেখাইলা, আবার ভালো ব্যক্তিকেও দেখতে চাইলাম তুমি দেখাইলা, কিন্তু রহস্য যেই ব্যক্তি তোমার কাছে সকালবেলা খারাপ, বিকালবেলা ওই ব্যক্তি কেমন করে ভালো হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানায় দেয়, এ মুসা কালিমুল্লাহ, সকালবেলা তুমি যখন রাস্তার ধারে দাঁড়ায় আসছিলে একটা ছোট্ট বাচ্চা লইয়া ওই ব্যক্তি যাইতেছিল, বলে হ্যাঁ একটা ছোট বাচ্চা লইয়া সামনের দিকে আগাইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানায় দেয়, এ মুসা কালিমুল্লাহ ছোট্ট বাচ্চা লইয়া বান্দা যখন জঙ্গলের মধ্যে কাট কাটা শুরু করে দিয়েছে, এইবার ছোট্ট বাচ্চা আব্বাকে ডাকতে বলে আব্বা এত বড় জঙ্গল আমার জীবনে দেখি নাই, এত বড় জঙ্গল আমি জীবনে দেখি নাই। ও আব্বা এই জঙ্গলের চাইতে বড় কিছু পৃথিবীর জমিনে আছে নাকি? আব্বা জবাব দেয়, এই জঙ্গলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বিশাল বিশাল বড় পাহাড় বানিয়েছেন। এইবার ছোট্ট বাচ্চা আব্বাকে ডাকতে বলে আব্বা আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের চাইতে পাহাড় বড় বানালেন, এই পাহাড়ের চাইতে পৃথিবীর জমিন আর কিছু বড় আছে নাকি? এবার আব্বা সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান, পাহাড়ের চাইতে আল্লাহ জমিনটা আসমানটা বড় বানিয়েছে। এইবার ছোট্ট বাচ্চা আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা এই আসমান এই জমিন এর চাইতে বড় কিছু পৃথিবীর জমিনে বানাইছো। এইবার আব্বা ডাক দিয়ে বলে আল্লাহ এই বাচ্চার কাছে আমি কি জবাব দিব? এইবার বাচ্চার সামনে বাবা জবাব দিয়ে দেয়, এই আসমান জমিন জঙ্গল পাহাড় পর্বতের চাইতে তোর বাবার গুনাহ অনেক বড়। এইবার ছোট্ট বাচ্চা এখন পর্যন্ত প্রশ্ন করতেছে, ও আব্বা আপনার গুনার চাইতে পৃথিবীর জমিন আর কিছু আছে নাকি? এইবার আব্বা জান চোখের পানি ঝলঝল করে ছেড়ে দিয়েছে, আর ছোট্ট বাচ্চার কোলের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে আব্বা এমন প্রশ্ন করছস, এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দেব? এই জঙ্গল আসমান জমিনের চাইতে তোর বাবার গুনাহ বড়, তুই বলছস তোমার গুনার চাইতে পৃথিবীতে আর কিছু আছে নাকি? আব্বা সন্তানকে ডাক দিয়ে বলে আব্বা আমার গুনার চাইতে আল্লাহর রহমত অনেক বড়। চিল্লায়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এ মুসা কালিমুল্লাহ, ওই ব্যক্তিরা যখন সকালবেলা পাপিষ্ঠ ছিল, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে নিজের গুনার প্রতি যখন অনুনয় বিনয় করলো, নিজের গুনার চাইতে যখন আমি আল্লাহর রহমত যখন বড় বলছে, আমি আল্লাহ ওর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করেই ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিকে সবচেয়ে দামি ব্যক্তি বানায় দিয়েছি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। बोलें तो गुनाह माफ करने वाला के আল্লাহর রহমত অনেক বড়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বান্দা তুমি যদি একটু তাকাও, বান্দা তুই যতই গুনাহগার হস না কেন, আল্লাহর হাবিব এই হায়াতের বিশ্লেষণে বলে দিয়েছেন আত-তাইবু মিনাদ দামবি কামাল লা দামবা লাহু। ওরে বান্দা যতই গুনাহগার হস না কেন রে বান্দা, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গুনাহ করতে করতে জমিনটা ভরপুর করে ফেলাইছো। এর বান্দা এই জমিনের মধ্যে যখন একটা শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ নাই। আত-তাইবু মিনাদ দামবি কামাল লা দামবা লাহু। ওরে বান্দা তুই যখন গুনাহ করবি, গুনাহ থেকে যখন খাঁটি দিলে তওবা করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে, ওই নিষ্পাপ শিশুর যেমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ ওই নিষ্পাপ শিশুর মতো তোকে আবার বানায় দিব।